नमस्कार दर्शक बंधु आशा करी सबाई भालो आছেন। आज विषय हलो जे ज्योतिषशास्त्रेर असंख्य पाठ भिडियोर माध्यमे जन्मकुंडली हस्तरेखा विचार आमार प्रचेष्टा যতটুকু চেষ্টা করছি বাড়িতে জানানোর জন্য নিজেরাই দেখবেন অপরের জানার সুযোগ করবেন। সামনে যে দেবী আগমন আমাদের জীবনের যত রকম নেগেটিভ কাটাবার সময় এসেছে বা আমাদের যে কষ্ট দুঃখ যন্ত্রণা দেবীর চরণে সব মানে অর্পণ করার সময় এসেছে, মানে আমাদের সুখ চাই কষ্ট থেকে বাঁচার জন্য। তাহলে সেই নিয়মগুলো আমাদের কিছু করতে হবে। সেই সম্পর্কে একটা ভালো আমি এমনিটি বলবো, কিছু দ্রব্য কিনে সপ্তমী তিথিতে মায়ের কাছে দেবেন, মনের কামনা জানাবেন। কি কিনতে হবে আমি বোর্ডের মাধ্যমে লিখে দিয়েছি, আর কিছু বাকি আছে আমি বলে দেবো, নিয়মটা বলে দেবো। এতে কালসর্প মাঙ্গলিক দারিদ্রতা কিছু দোষ কাটানো হবে এবং ঠিক নিয়ম মেনে ঠিক সাধনা করলে মায়ের কাছে মা সাড়া দেবে। দেবী শক্তি হলো সবচেয়ে মহান শক্তি, এর উপরে কোনো শক্তি নাই। ব্রহ্মাণ্ডে একমাত্র দেবী থেকে, মহামায়া দেবী থেকে যত দেব দেবীর সৃষ্টি হয়, সেই শক্তি আবির্ভূত হয়েছে। যুগ যুগান্তর অসুরকে নিধন করার জন্যে যে দেবতারা পারেনি, একমাত্র মাই সেই অশুভ শক্তিকে নাশ করেছিল। প্রত্যেকটা যুগে হয়ে এসছে, এখনো তাই দেবী শক্তি মহান শক্তি বলা হয়। এই যোগটা কেউ অবহেলা করবেন না, যে যেমন পারে তেমনই মায়ের কাছে সাধনা করবেন। আমার কিছু টোটকা হিসাবে কিছু দ্রব্য দিতে বলবো, সপ্তমীতে দেবেন। যাদের বিয়ে হয়নি, যাদের নারী কি পুরুষ কি, যে বিয়ে যাদের হচ্ছে না বা যাদের বিয়ে হয়ে পরবর্তী বিয়ে হচ্ছে না, ডিভোর্স হয়ে বাড়িতে আছে বা কারো সন্তান হয়ে মারা যাচ্ছে, কেউ প্রচুর ঋণে জর্জরিত হয়ে গিয়ে ফাঁকে বেরোতে পারছে না, এই কষ্ট আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। তার থেকে বাঁচার জন্য আমরা আহ্বান করবো একমাত্র মায়ের কাছে। যেমন বাড়ির নিজের মা সন্তানের কষ্ট দুঃখ বোঝে একমাত্র, তাছাড়া কেউ জানে না। এবং সবার মা মহামায়া দুর্গা সবার কল্যাণের জন্যই তিনি আছে, তার কাছে আমরা দুঃখ কষ্ট জানাবো। কিন্তু তেনার পছন্দের জিনিস কিছু দ্রব্য আছে, সেই জিনিসগুলো দিয়ে আমরা তাকে আহ্বান করব, সেটা আমি ভিডিও লাস্ট বলবো। আর প্রত্যেকে আমরা কেউ না কোনো একটা কষ্টে আছি, এই কষ্ট থেকে বাঁচার জন্য আমাদের অনেক কিছু করতে হয়। কারোর বাস্তুদোষ আছে, সেই বাস্তুদোষের কারণে তার কেস মামলা মোকদ্দমা, মানহানি, বদনাম, চাকরি নেই, এই ধরনের ঘটনা ঘটতে থাকে। কারো ক্ষেত্রে দেখা যায় পারিবারিক শত্রুতে জর্জরিত হচ্ছে, শত্রুকে নিধন করে কে? তাহলে সেই নিধনকারী শত্রু, যেমন গ্রহ আমরা ভয় পাই কি শনি সরস্বতী, শনির ঢাইয়া, মাঙ্গলিক দোষ, মঙ্গল কোথায় আছে, মঙ্গল দোষ হয়ে গেল, কালসর্প, রাহুকেতুর একবার সব গ্রহগুলো পড়ে গেছে, আমি আর বাঁচবো না। এই ভয়গুলো জ্যোতিষরা অনেক সময় নিজের স্বার্থে ব্যবসার জন্যে ভয় দেখানো হয়, প্রকৃত ভয় দেখানো হয়। জন্মের সময় আমরা যখনই জন্মাই পৃথিবীর ছাতে চন্দ্র যেখানে থাকবে সেটা তার রাশিতে হবে। তার সেই গ্রহর প্রভাব কোটি কোটি মানুষের পড়বে, সেই রাশি জন্মেছে। সেই জাতক কেউ একজন ভালো অট্টালিকা গাড়ি বাড়ি চলছে, কেউ পারছে না, তার মধ্যে তার মনের জোর নেই, চেষ্টা নেই, তারও কিছু কারণ আছে। অলসতার জীবন, এই গ্রহ আমার খারাপ, এই মনের মধ্যে কুড়ে কুড়ে খায়। আর তার সঙ্গে কি জ্যোতিষের ভয় ধরানো কথাবার্তা আছে। আমরা সন্তান তো একদম জীবনে কিছু পারবে না, এর তো মাঙ্গলিক দোষে এর বিয়ে হবে না, কর্ম হবে না, ভয় দেখে দিল। মঙ্গল যাবে কোথায়, যে কোনো ঘরে থাকবেই, কারোর কম বেশি করে থাকে, মঙ্গল নিয়ে ভয় দেখে দিল। কিন্তু তার থেকে বেশি রবি সপ্তমে থাকলে মিলাবেন তো, অমিল যোগ সৃষ্টি করে বিয়ে ভঙ্গ হয়েছে, বিয়ে একাধিক বিয়ে হচ্ছে। তাহলে রবির কথা কেউ বলে মঙ্গল দোষ প্রচার হয়েছে, মঙ্গল দোষটা। কালসর্প দোষে কেউ উচ্চ র্যাঙ্ক পেয়েছে, অনেকে পায়নি। সবচেয়ে বড় গ্রহদের প্রভাব আমাদের নিতে হচ্ছে, কিন্তু এই গ্রহদের প্রভাব থেকে আমাদের কে বাঁচাতে পারে? শুধু রত্ন না, কজন মানুষের, কজন ব্যক্তির যে রত্ন ধারণ করার পয়সা আছে। জ্যোতিষী কিছু ব্যবসা চালিয়ে, কেউ তান্ত্রিক আছে দাড়ি গোপ করে রেখে, চলো তারাপীঠে যাই, 1 লাখ টাকা খরচা করে সে তাকে হুম করে দিয়ে বললো তোমার মঙ্গল কাটিয়ে দিয়েছি। অনেক ক্লায়েন্ট আমার কাছে ছিল, দাদা আমি তো মঙ্গল কাটিয়েছি। কী করে কাটিয়েছে? তারাপীঠে গিয়ে। কে টাকা দিয়েছে? আমি তান্ত্রিককে টাকা দিয়েছি, আমার নামে হুমযোগ করেছে। হয় না, কোনোদিন হয় না এরকম। যে
ঘরে মঙ্গল বা রবি বা শনি আছে, তার প্রভাব নিতেই হবে। এর প্রভাব থেকে বাঁচার জন্য নিজের সাধনা করতে হবে। আমি এইটা বোঝাতে চাচ্ছি, নিজের সাধনা করুন আর কিছু সঠিক রত্ন ধারণ করুন, ভুলভাল পথে যাবেন না। যেমন কিছু মানুষ আছে এসে বলে, দাদা আমার তো এমন ওষুধ খাইয়ে দিয়েছে তো আমার আর বাড়িতে মন টেকছে না। সে জানে না তার বাস্তু দোষে তার বাড়িতে মন টেকছে না। এই ওষুধ তোলা, ওষুধ খাওয়ানো সম্পূর্ণ ভুল তত্ত্ব। আমি বারে বারে এই তত্ত্বগুলো দিয়ে থাকি। মানুষ কি ওষুধ তুলে আসতে ঘটে বসি? আমাদের পেটে ইঞ্জিন আছে, যা খাবো সব পুড়ে ছাই করে দেবে। তাহলে এই ধারণাগুলো কেন? কেউ আমার ক্ষতি করে দিয়েছে বাস্তের মধ্যে, সে নিজের ক্ষতি করে বসে আছে, যে আগুনের জায়গায় জল ইউজ করছে। এই জিনিসগুলো অনেক তত্ত্ব আছে, এই পঞ্চতত্ত্ব আমাদের বাস্তে আছে, শরীরের মধ্যে আছে। সেই ব্যালেন্সগুলো নষ্ট হয়, তেমন আমাদের কষ্ট দুঃখ যন্ত্রণা আসে। তার থেকে বাঁচার জন্যে সপ্তমী তিথিতে এই ক্রিয়াটা করবেন। আমি বলছি 100% আপনার নেগেটিভ, ম্যাক্সিমাম ঠিক মতো সাধনা করলে পুরোটাই কেটে যাবে। এটা আমার মানে পরীক্ষা করে আমি বহুদিন অনেকের করেছি, তারা নিজেরাই করে ফল পেয়েছে। এই দুর্গার সাধনা সে কিছু দ্রব্য কেনার জন্য, কিন্তু কিছু একটা আমি সিম্পল একটা ছক, একটা ক্লাইমের ছক তুলে ধরবো। এর চেয়ে কারো ভয়ঙ্কর ভয়ঙ্কর ছক আছে, খারাপ খারাপ বলা হয়, কিন্তু থাকতেই পারে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এ ধরো একটা ছক আছে, এর দোষগুলো কি, এই জাতকের কেন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে জেনে নিন। আমাদের 12টা ভাবকে 12টা লগ্ন বলা হয়, 12টা রাশি বলা হয়। তাই লগ্ন আবার যা খুশি হতে পারে, রাশিও যা খুশি হতে পারে। সব রাশি ভালো, সব লগ্ন ভালো। অনেকে প্রশ্ন করে আমার রাশিটা খুব ভালো তো, ওরকম কোনো ব্যাপার নয়। তেমন এই লগ্ন দেখুন, এখানে লগ্ন আছে মানে লগ্ন কুম্ভ লগ্ন হবে। তাহলে লগ্ন থেকে আমরা বিচার করতে পারি, চন্দ্র থেকে করতে পারি। লগ্ন ফার্স্ট হাউস 1, দ্বিতীয় ঘরটা মীন রাশির ঘর অধিপত্য করে বৃহস্পতি। সেই বৃহস্পতি দেখুন তো ঠিক দ্বাদশ ঘরে বসে আছে। লগ্নের দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকলে ওটা কোন ঘর? ব্যয়ের ঘর। কিছুটা বিদেশ যাত্রা, ওখান থেকে আবার কিছুটা মানে কেস মামলা মোকদ্দমা দেখা হয়। কিন্তু এই দ্বাদশ ঘরে বৃহস্পতি, এখানে আবার এই ঘরটায় বৃহস্পতি নিজস্ব হয়। তাহলে লগ্নের দ্বিতীয় ঘরের স্বামীকে, দ্বিতীয় বৃহস্পতি দ্বাদশ ঘরে এসছে, ব্যয়ের ঘরে। অত বৃহস্পতি কোন নিজস্ব অবস্থা আছে, প্রচুর ঋণ হয়ে জড়িয়ে গেছে, সমস্যায় ভুগছে, আর্থিক কষ্টে ভুগছে। কারণটা এটাই। দ্বিতীয় ঘরটা আমাদের কথা বলা এবং কিছু অর্থ জমানোর ঘর। তৃতীয় ঘরে দেখুন রাহু বসে আছে, পরাক্রম। রাহু কিন্তু রাহু পরাক্রম দেবে না, মেষ রাশির ঘর। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ঘর, সপ্তম ঘর দেখুন। এই লগ্নের যে সপ্তম ঘর, এই লগ্নের সপ্তম ঘরটা ভালো করে খেয়াল করে দেখুন। 1, 2, 3, 4, এই 4 নম্বর ঘরের স্বামী, লগ্নের 4 নম্বর ঘরের স্বামী শুক্র। এই চতুর্থপতি শুক্র দেখুন সপ্তমে বসে আছে। 1, 2, 3, 4, চতুর্থপতি শুক্র সপ্তমে বসে আছে। এই মঙ্গল, না এটা একটু ভুল হলো, লগ্ন থেকে 1, 2, 3, 4, এই চতুর্থপতি শুক্র দেখুন। এই শুক্র হচ্ছে কি অষ্টম ঘরে বসে আছে। এটা নয়, এটা অনেক সময় ভুল হতেই পারে। এই লগ্নের চতুর্থপতি দেখুন, এই চতুর্থপতি কে? শুক্র। 7 নম্বর ঘর থেকে ঘর বাড়ি আমরা বিচার করি, মাথার কথা ভাবি, শিক্ষার কথা ভাবি। তাহলে লগ্নের চতুর্থপতি অষ্টম ঘরে বসে, অষ্টম ঘরটা মারক ঘর, সেখানে শুক্র কিন্তু নিজস্ব অবস্থায় আছে। শুক্র আমাদের কি দেয়? সুখ, শান্তি, বিলাসিতা, যৌবন দিয়ে থাকে। তাহলে চতুর্থপতি অষ্টম ঘরে মারক ঘরে রবি যুক্ত হয়ে আছে। রবি শুক্র একটা দারিদ্রতা। তাই এই ক্লায়েন্টটা এসে আমার কাছে খুব ভেঙে পড়েছিল যে আমার অর্থ নেই, শারীরিক কষ্ট ভুগছি, একটা লোহার পজিশনের যৌন মানে রোগ একে সৃষ্টি হয়েছে। এর বিয়ে হয়েছিল, স্ত্রী চলে গেছে। তাহলে মাঙ্গলিকটা কি করে হলো সেটা ওদের ভালো করে দেখে দিন। লগ্ন থেকে গুণ 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7 নম্বর মঙ্গল বসে আছে। এই মঙ্গল সপ্তমে বসলে মাঙ্গলিক হয়, কিন্তু মঙ্গলটা কোথাকার স্বামী? মঙ্গল হচ্ছে কি একটা ধরা হয় দশমপতি, আর একটা ধরা হয় লগ্নের তৃতীয়পতি। এই তৃতীয়পতি মঙ্গল সপ্তমে বসেছে। সপ্তম ঘর মানে মঙ্গল থাকলে হয়, দ্বাদশে থাকলে হয়, অষ্টমে থাকলে হয় এবং চতুর্থ থাকলে হয়। মঙ্গল হয় চন্দ্র মঙ্গল থাকলে হয়, শনি মঙ্গল থাকলে হয়। তাহলে মঙ্গলটা একটা ঘরে বসবে,
যাওয়ার তো আস্থা নেই, এরকম অনেকের আছে। সবার চেয়ে একবার বউ চলে যাবে কোনো মানে নয়, তত্ত্বটা আরও অনেকটা গভীর আছে। তাই লগ্নের সপ্তমে মঙ্গল মাঙ্গলিক, এর স্ত্রী বর্তমান চলে গেছে, মানে বিয়ে হয়েছে, মাস 6 ছিল, কোনো সম্পর্ক হয়নি, চলে যায়। এই পুরুষের একটা যৌন রোগ আছে। এই অষ্টমে শুক্র, দেখুন শুক্র নিজস্ব অবস্থা আছে, রবি যুক্ত হয়ে আছে, খুব রবির কাছাকাছি ডিগ্রি যুক্ত হয়ে আছে। এর চোখে রোগ আছে, মাথা রোগ আছে, যৌন রোগ আছে, মানে যেটা পুরুষের যে ধ্বজভঙ্গ রোগ আছে। এ কিছুটা একাধিক সম্পর্ক করেছিল প্রথম, যেটাকে বলা হয় একটা নোংরামি, সেই কারণে একটা রোগ সৃষ্টি হয়েছে। আবার রবির সঙ্গে শুক্র খুব কাছাকাছি থাকার কারণে দারিদ্রতার সৃষ্টি হলো, অর্থ নেই, বাড়িঘরও নেই, বর্তমান ভাড়াটায় আছে। এবং এই জাতকের এই কুণ্ডলীটা আমি কেন দেখাচ্ছি বারবার, এরকম কুণ্ডলী আপনার যে কোনো ছকে থাকতে পারে। শুক্র রবিযুক্ত দারিদ্রতা, যেটা আমি বলছিলাম যে কষ্ট, অর্থ কষ্ট আমরা কেন ভুগি, রবি শুক্রকে বলা হয় দারিদ্রতা। সবার ক্ষেত্রে হয় না, আবার ঘর অনুযায়ী হয়। অষ্টম ঘর, মারক ঘরে রবি ও শুক্র, শুক্র নিজস্ব অবস্থা আছে, তাহলে অষ্টম নবম ঘর ভাগ্যের ঘর বলা হয়। এখানে আছে দেখুন তো, কেতু যুক্ত হয়ে বুধ ও চন্দ্র। এমনি চন্দ্র বুধ নারী থেকে শত্রুতা আসা, আমি অনেক ভিডিওর মাধ্যমে বলেছি। চন্দ্র বুধ একত্রে থাকলে চন্দ্রের শত্রু নয় বুধ, আর বুধের শত্রু চন্দ্র নয়, কারণ এটা পিতা পুত্র, কিন্তু শত্রুতা, নারী থেকে শত্রুতা, কোনো নারীর পেঁচে পড়ে একটা কেলেঙ্কারি হয়ে যাও। তেমনই চন্দ্র বুধ কেতু যুক্ত হয়ে আছে, তাহলে এখানটায় একরকম এটা মাতৃঋণ, মাতৃদোষ বলা হয়। এখানে মাঙ্গলিক দোষ পাওয়া গেল, মাতৃদোষ পাওয়া গেল, এবং দারিদ্র যোগ পাওয়া গেল। তাহলে তিনটে যোগেই ছকের মধ্যে পাওয়া গেল। এবারে অষ্টম নবম দশমের শনি, যদি এই শনি এখানে ভালো ফল দেবে না, কারণ 10 নম্বর শনি কি ফল দেবে, এখানে ঘরটা বৃশ্চিকের ঘর, মঙ্গলের ঘর, তখন শনি ভালো ফল দেয় না। শনির ঘর অনুযায়ী, যেমন তুলা রাশি ভালো ফল দেয়, কুম্ভতে দেয়, এবং বিষতে দেয়, কন্যাতে ভালো ফল দেয়, তেমন শনি সব ঘরে ভালো ফল দেয় না। শনি এখানটায় দশম ঘর হলে কি হবে, লগ্নে বৃশ্চিক রাশির ঘর, মঙ্গলের ঘর শনি, দশম একাদশ দ্বাদশে বৃহস্পতি। তাহলে কিছু ব্যয়, অর্থ নেই, মানসিক কষ্ট ভুগছি, কর্ম নেই, স্ত্রী চলে গেছে, রোগ, যৌন রোগ। তাহলে এই জিনিসগুলো আমরা যে কোনো ঘরে যোগগুণ সৃষ্টি হতেই পারে। তাহলে সপ্তমের ঘরে যে স্বামী ষষ্ঠে বসলো বা অষ্টমে বসলো, বা অষ্টমের স্বামী সপ্তম ঘরে বসলো, আমরা মাঙ্গলিক সৃষ্টি হতেই পারে। লগ্নের সপ্তমে রবি আছে, মঙ্গল হতেই পারে। তার জন্যই ভেঙে পড়ার কোনো কারণ নেই, শক্ত হতে হবে, মনের জোর রাখতে হবে, তার প্রতিকার করতে হবে। রোগ হলে তার ওষুধ আছে, তাই ভয় কারণ আমি দেখাই না। নিজেদের ভাগ্য নিজে গড়া শিখুন, বিনা কারণে অর্থ নষ্ট করবেন না। আমার ভিডিওগুলো ভালো করে মন্দ দেখবেন, একটা লাইক দিন, চেষ্টা করব ভালো ভালো তথ্য যাওয়ার জন্য। এবার আমি প্রতিকারের কথা বলবো। পদ্ম 7টা বললাম কেন, 7টা পদ্ম হলো, মানে মায়ের লাগে 108টা, আমি পারবো না, তার জন্য আমি 7টা পদ্ম, এবং প্রিয় সবচেয়ে পদ্ম হচ্ছে মায়ের প্রিয়। যেমন রামায়ণে রামচন্দ্র মাকে সন্তুষ্ট করার জন্য হনুমানকে বলেছিল পদ্ম নিয়ে এসো, সেই নীল সরোবরে গিয়ে হনুমান 108টা পদ্ম গুণ নিয়েছিল, মা ছলনা করে একটা লুকিয়ে রাখে, তার জন্য নিজের চোখ দিয়েছিল, সংকল্প করেছিল। আবার মা এসে হাতটা ধরে রামচন্দ্রের, তাহলে মা সন্তুষ্ট কিসে, পদ্মে। মূল কথা হলো 7টা পদ্ম আপনি নিয়ে আসবেন, এবং সিন্দুর, একটা সিন্দুর কোটো নেবেন, আলতা নেবেন, একটা লাল চুড়ি পাওয়া যায়, লাল চুড়ি, কাঁচের চুড়ি নিতে পারেন, আপনার যেমন পছন্দ হবে লাল চুড়ি নেবেন, এবং লাল বেদানা ফল নেবেন, এবং লাল বেদানার মধ্যে আছে আপেল আছে, এইভাবে 5 রকম ফল নিতে পারেন। হ্যাঁ, 5টা গোটা ফল নেবেন, এবং কি করবেন, একটা লাল চুড়ি কিনবেন, লাল চুড়ি, যদি না পারেন বাঁশের চুড়ি হবে, এখন তো বর্তমান প্লাস্টিকে, লাল চুড়ি নেবেন। এবং কি করবেন, পান আর সুপারি, একটা পান একটা সুপারি নিচে দেবেন, তার উপরে 5টা ফল, আর চতুর্দিকে ওই যে জিনিসগুলো বললাম, আলতা, সিঁদুর, পদ্ম এবং চুড়ি চতুর্দিকে সাজিয়ে দেবেন। লাল একটা শাড়ি, আলতা পেড়ে শাড়ি, মানে লাল পাটটা হবে আলতা পেড়ে, সেই আলতা পেড়ে শাড়ি একটা ওপরে চাপা দেবেন। এই জিনিসগুলো দিয়ে
শাড়িটা উপরে চাপা দেবেন, তার মধ্যে কিছু মানে কয়েন দেবেন, 8টা কয়েন 7টা কয়েন দিতে পারেন, 5টা কয়েন দিতে পারেন, বেজোড়ে 1 টাকার কয়েন দেবেন। নিজের নাম, গোত্র, টাইটেল লিখবেন একটা কাগজে, লাল কাগজে, সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে লিখবেন। মায়ের কাছে সপ্তমীতে একটু উপোস করে থেকে মায়ের ঘটের কাছে বসে দেবেন, নিজের মনের কান্না কাঁদবেন। তবু আমি একটা মন্ত্র বলে দিচ্ছি, মন্ত্রের থেকে বেশি নিজের চোখের জল, হৃদয়ের কান্না সবচেয়ে দেবী সন্তুষ্ট হয়। মন্ত্রটা মানে মন্ত্রর কথা অর্থ হলো আমার মন। তা আমি একটা মন্ত্র বলে দিচ্ছি, বলতে পারেন না বলতে পারেন, তবু আমি বলছি যে দুর্গা দেবীর মন্ত্র অনেক আছে, আমি ভিডিওর মাধ্যমে দিয়েছি। ছোট্ট একটা মন্ত্র বলছি, ওং দ্রুং দুর্গা রক্ষণী রক্ষণী স্বাহা, ওং দ্রুং দুর্গা রক্ষণী রক্ষণী স্বাহা, ওং দ্রুং দুর্গা রক্ষণ রক্ষণী স্বাহা। মা আমাদের সকলে রক্ষা করো। এই মন্ত্র জপ করবেন এবং কিছু অপরাধ ক্ষমা চাইবেন। আপনার জীবনে আমি গ্যারান্টি দিয়ে বলছি, যতই শনি সাড়ে ঢাইয়া মাঙ্গলিক থাকুক বা দারিদ্র থাকুক, কিছু করতে পারবে না। কেন, ওই মহাশক্তি গ্রহরা তার কাছে কিছু নয়। শনিকে একদিন বধ করতে যাচ্ছিল মহামায়া কালী রূপে, এর অনেক বড় গল্প। তেমন শনি সাড়ে আমরা বলি দক্ষিণাকার ধ্যান করুন। এরকম গ্রহদের থেকে ভয় পাওয়ার দরকার নেই, নিজের কর্ম ঠিক করুন। এই সুযোগ বছরে একবার আসে, মায়ের কাছে প্রার্থনা করুন, সুষ্ঠু মনে, নিষ্ঠা মনে আবেদন করুন। কোনো তান্ত্রিক কাছে গিয়ে কোনো ভেল দেওয়ার দরকার নেই। আমার কথাগুলো একটু বুঝে ক্রিয়াটা করে দেখুন, আপনার জীবনে খুব শুভ দিন আসতে চলেছে। কষ্ট দুঃখ যন্ত্রণা সব মা হরণ করে নেবে। প্রত্যেকে লাইকটা করুন, ভালো থাকবেন। পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো, প্রত্যেকে শেয়ার করে দিন। নমস্কার।